সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টটা সৃষ্টি করে। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না। কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটি হলো পুলিশ। আমরা নতুন বাংলাদেশ বলে শব্দটা বলি সবসময়, নতুন বাংলাদেশ, এটা কথার কথা না। এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ, আমাদের ভয়ঙ্কর একটা যুগ। সেই ভয়ঙ্কর দিন থেকে আমরা সুন্দর ঝলমলে একটা দিনে আসতে চাই, সেটা হলো নতুন বাংলাদেশ। পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল, নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজে কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করব। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম, আমরা সে খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ, আমরা দেখো কি করতে পারি। সেই দৃঢ় চিন্তাটা মাথার ভিতরে রাখতে হবে যে আমরা একটু দেখিয়ে সারবো। আমাদেরকে সবাই গালিগালাজ করে, মন্দ বলে, আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়েই এই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। আমরা একটা তাতে বড় রকমের ভূমিকা পালন করব, কারণ আমাদের কাছেই রয়েছে আইন এবং শৃঙ্খলা। পুলিশ হবে বন্ধু, এটাই হলো। কারণ আমি আইনের পক্ষের মানুষ, আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ। আইন হলো আমাদের সবার আশ্রয়, তো পুলিশ হলো সে আশ্রয়দাতা, যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আপনাকে সুরক্ষা দেবে। এটা যদি আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অতীতের সব কথা মানুষ বলে যাব। কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ সেইটা আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি, আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি। এবং যেই সরকার তোমাদের নিয়ে কাজ করছে, সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো, যাতে করে সবাই দুনিয়া সবাই দেখে, মানুষ দেশের মানুষও দেখে আমরা শুধু পুলিশ বাহিনী না, আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। এই ক্যারেক্টারটা জন্য সে দেখলে মনে হচ্ছে না, এই লোকটা, এই পুলিশটা নতুন বাংলাদেশের পুলিশ। 7 মাস পার করে এসছি, আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে। কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে, এগুলো করে ফেলা। কাজে কি কি সংস্কার, আমরা সংস্কারের উপর দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না, কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা সেই অংশটা করব। এটা আশ্বাস দিলাম তোমাদেরকে। তোমরা আমাদেরকে বলবো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো, আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনী হব। এটা হলেই আমরা ওই ক্ষেত্রটা প্রস্তুত করলাম। এই ক্ষেত্র প্রস্তুত করলেই আমরা থাকি আর না থাকি, এটা রেশ থেকে যাবে, এটা চলবে। অন্যরা মনে করবে যে না, এটা সুন্দর চলছে, এটা চলতে থাকবে, সেই জিনিসটা করে। এক একজন এক একভাবে কাজ করবে, নিজের সৃজনশীলভাবে কাজ করবে। আমার সমস্যা, আমি জানি আমার এলাকার সমস্যাটা কি। উপর থেকে হুকুমের অপেক্ষার দরকার নেই, উপরওয়ালারা হুকুম দেবে নানা জিনিস। আমি আমার জগতের সমস্যাটা দিকে, আমার জেলার কি কি সমস্যা, এটা আমি একটা তালিকা নিয়ে নেবো। এইগুলোতে আমি একটা প্রায়োরিটি দেবো, এই জিনিসগুলো আমি করবো। নিজের একটা ব্যক্তিগত একটা ডিসিশন, এটা আমি করবো। এই জিনিসটা আমি সহজ করে দেবো, এই জিনিসটা আমি করবো। যে সমস্ত জিনিস আমার দরকার, যেমন আমাদের আইন শৃঙ্খলার যা যা বিষয়গুলো আছে, বিশেষ করে নারীদের বিষয়ে এখন জোর আলাপ চলছে, যেটা আমাদের রক্ষা করতে হবে, নারীদের সুরক্ষা দেওয়া। এটা একটা মস্ত বড় কাজ। আমরা 64 জেলার 64 জন দায়িত্বে আছে। 64 জন তো একরকম না,
একটা হলো যে ব্যক্তিগতভাবে একরকম না, একটা হলো যে কেউ অ্যাক্টিভ কেউ একটু ইনঅ্যাক্টিভ, দুদিন পরে করতেছে, আজকে যেটা করার কথা কালকে পূর্ব পরশু করবে, এরকম। তো সেটা যে আমরা যাচাই করবো কিভাবে, সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো একটু খেয়াল রাখা, এটা একটা প্রক্রিয়া সৃষ্টি করা, যাতে করে উৎসাহ হয়। আমার কাজের মধ্যে একটা উৎসাহ আছে, আমি যেন ঝিমিয়ে পড়লে এটা আমাকে জাগিয়ে দেয়। আমি পারি, কিন্তু একটু ঝিমিয়ে গেলে একটু চাঙ্গা করে কি করা, আমি প্রস্তাব দিচ্ছি যে র্যাঙ্কিং করা, প্রতি মাসে এই 64 জেলাকে 1 থেকে 64-তে নিয়ে আসা, সবাই কে কোন স্থানে আছে। তা আমরা প্রযুক্তিকে আনতে চাচ্ছি আমাদের কাজের মধ্যে। আমরা পুলিশ রিপোর্ট করা, কি বলে এটা, মামলা রুজু করা, এগুলো অনলাইন, এগুলো আছে না, অনলাইন চালু করে কাজ হচ্ছে আমি ভালো। এই অনলাইন আমরা সব যত কিছু আছে এখন অনলাইন করার চেষ্টা করি, এটা দিয়ে শুরু হলো অনলাইন এটা মামলা রুজু করা।